নমস্কার। প্রথম প্রশ্ন করেছেন ঝর্ণা সরকার, ঐশ্বর্য সোমেশ্বর গ্রুপের। প্রশ্ন উত্তর বলছি স্বামী সোমেশ্বরানন্দ। বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন ঝর্ণা সরকার, আপনার প্রশ্ন গায়ত্রী মন্ত্র পাঠের প্রয়োজনীয়তা কি জানতে ইচ্ছে করছে। এটা একটা প্রার্থনা, সহজ বাংলায় প্রার্থনা করা ঈশ্বরের কাছে ধী দেবার জন্য। ধী ইয়ন প্রচোদয়াৎ। ধী মানে ধ্যানের সময় বুদ্ধির যে অংশ কাজ করে, সাধনার জন্য উপযুক্ত করা। প্রার্থনা করলে যা হয় অন্যান্য প্রার্থনা মতো ঈশ্বরের কাছে, আর মন্ত্রের অর্থ বুঝে প্রার্থনা করা ভালো। তাহলে এই প্রার্থনাটা তরঙ্গ চেতন মন থেকে অবচেতন মনে যাবে, সেখানে একটা সংস্কার তৈরি করবে। পাঠের প্রয়োজনীয়তাই এটা একটা সাধনা, নিজেকে তৈরি করা ধ্যানের জন্য। আর এর বিস্তৃত আপনি পেয়ে যাবেন যে কোনো বইয়ে, যেখানে শ্লোক রয়েছে। স্তবকুসুমাঞ্জলিও দেখতে পারেন গম্ভীরানন্দ মহারাজের। অন্যান্য জায়গা পাবেন গায়ত্রী মন্ত্র। আপনি কোনো পুরোহিতকে জিজ্ঞেস করবেন, তিনিও বলে দিতে পারবেন। কিংবা যাদের উপনয়ন হয়েছে গায়ত্রী মন্ত্র নিতে হয়, তাদের জিজ্ঞেস করলেও তারা বলে দেবেন। পরের প্রশ্ন করেছেন রাধা শ্যাম মাইতি, আপনার প্রশ্ন ধর্মদান কিভাবে করা যায়, এই সম্বন্ধে যদি কিছু বলেন। ধর্মদান বলতে আপনি কি বোঝাচ্ছেন? আধ্যাত্মিকতা দান, যেটা গুরুদেব তার শিষ্যদের দেন মন্ত্র দিয়ে, সাধন পথ শেখানো, সেটা বলছেন কি? তো সেটা তো যারা অভিজ্ঞ এই ব্যাপারে, সাধন পথে একটু এগিয়ে গেছেন, তারাই দিতে পারেন। এক হচ্ছে কি করতে হয়, পদ্ধতিগুলো বলতে পারেন। এছাড়া আপনার ক্ষেত্রে খুব সাধারণভাবে ধর্ম মানে নীতি। ধর্মের অনেক অর্থ আছে। নীতি শিক্ষা দিয়ে একজনকে ধর্মদান করা যায়। নীতি স্কুলে ক্লাসে ছাত্রছাত্রীদের শেখানো যায়, যাকে মরালিটি বলা হয়, মূল্যবোধ, এটা এইগুলি, এও ধর্মদান। কিংবা কেউ সাধারণ ভজন করছে, তাকে একটা সুযোগ দেওয়া। যেমন আগেকার যুগে অনেক জমিদার মন্দির তৈরি করে দিতেন সাধনা করার জন্য। এক কথায় ধর্মদান হচ্ছে, ধর্মদানের মানে যেখানে মানুষ ধর্মের পথে এগিয়ে যেতে পারে, সেই রকম জায়গা, সেরকম পরিস্থিতি, সেরকম পরিবেশ, বা মানুষের মনে সেরকম পরিবর্তন আনতে সাহায্য করা, এইটা বলা যেতে পারে। এটাই ধর্মদান, সে খুব সাধারণভাবে। এবারের প্রশ্ন করেছেন মিঠু মুখার্জি। তিনি লিখছেন, দীক্ষিত নই, স্কুল শিক্ষিকা। মা 10 বছর আগে প্রয়াত হয়েছেন। মা শারদা ও জন্মদাত্রী মা দুজনকে অভিন্ন মনে করি। এই বিষয়টি খুব স্পর্শকাতর আমার কাছে। এটা ঠিক না ভুল? হ্যাঁ, একদিক দিয়ে মা শারদাই তো বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন, সেই হিসেবে ঠিকই আছে। দুজনকে এক বলে আপনি মনে করুন, তাতে কোনো ক্ষতি নেই, সাধনাও করা যায়। এটা আপনার উপর নির্ভর করছে যে মা শারদা এসছেন। তবে দীক্ষা যে দেয়া হয়, সেখানে ঈশ্বর সম্বন্ধে ধারণা পুরো পাল্টে যায়। কারণ আপনি যখন নিজের জন্মদাত্রী মা বলছেন, স্থূলদেব ভেসে উঠবে, তার কথা ব্যবহার আপনার সামনে ভেসে উঠবে চিন্তায়। সেটা স্থূল দেহ এবং তার কথা আচরণ, এইগুলো ভেসে উঠবে। আর দীক্ষার সময় যে ইষ্ট সম্বন্ধে গুরুদেব বলেন, তখন অন্যরকম ধারণা।
সূক্ষ্ম, একটুখানি পার্থক্য সেই দিক দিয়ে আছে টেকনিক্যালি। তবে আপনার যদি মনে হয় এইভাবে করতে পারেন যে মা শারদাই এসেছেন আপনার জন্মদাত্রী রূপে, এইভাবে অভিন্ন মনে করুন। এবারে প্রশ্ন করেছেন মৌসুমী মনা ভট্টাচার্য। মৌসুমী মনা ভট্টাচার্য তিনি লিখেছেন 2 বছর আগে দীক্ষা নিয়েছি, আমার বয়স 30, চাকরির চেষ্টা করছি, আমি আজ্ঞাচক্রে ধ্যান করি, খুব ভালো লাগে। কিছু সপ্তাহ ধরে আজ্ঞাচক্রে ধ্যান করতে করতে কুম্ভক করলে ভ্রূমধ্য বরাবর মাথার পিছন দিকে শিরা উপশিরা গুড়ির স্পন্দন অনুভব করছি। এতে এক আশ্চর্য অনুভূতি হচ্ছে যা মুখে বলা যায় না। এতে আমার কোনো রকম শারীরিক সমস্যা হচ্ছে না, বরং আনন্দ পাচ্ছি। আমার প্রশ্ন, এটা কেন হচ্ছে, এর কারণ কি? আপনি লিখেছেন দীক্ষা নিয়েছি, তার মানে আপনার গুরু আছেন, আর গুরুদেব নিশ্চয়ই সাধারণ পথের কথা বলেছেন আপনাকে। সুতরাং আমার মনে হয় আপনার গুরুদেবকে জিজ্ঞেস করা ভালো। পরের প্রশ্ন করেছেন পারমিতা ভট্টাচার্য, বয়স 33, গৃহবধূ, দীক্ষা হয়নি, নিঃসন্তান, শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে মায়ের কাছেই থাকি। কি করে মনকে শান্ত করব? শুধু কষ্টের দিনগুলো মনে আসে, কোনো কাজে মন বসে না। হ্যাঁ, এবং যতই কষ্টের কথা মনে করবেন এগুলো আরো জোরালোভাবে আপনার মনে সংস্কার হিসেবে বসবে এবং আরো কষ্ট হবে ভবিষ্যতে। সুতরাং আপনার সামনে এখন দুটি বিকল্প। এক, কষ্টের দিনগুলো মনে আসলে ওইগুলো নিয়ে চিন্তা করা, এতে ভবিষ্যতে কাজটা আরো কঠিন হয়ে যাবে, আরো বেশি কষ্ট হবে। আরেকটা হচ্ছে জোর করে অন্যরকম কাজ। তা আপনার তো নানান বিকল্প আছে, আপনি কোনো চাকরি করতে পারেন বা কোনো কাজ করতে পারেন, আবার বিয়ে করতে পারেন। তারপর লিখছেন দীক্ষা হয়নি, দীক্ষা নিয়ে দেখতে পারেন এটা আপনার সাহায্য হচ্ছে কিনা। মনকে শান্ত করা কিন্তু এত তাড়াতাড়ি হয় না, অনেক সময় লাগবে। যারা দীক্ষা নিয়ে ভগবান লাভের জন্য সাধনা করেন তাদেরই অনেক দিন লাগে। আর মন যদি হঠাৎ শান্ত হয় তখন দেখবেন আপনি ভয় পেয়ে গেছেন, আপনার মনে হবে আমি কি পাগল হয়ে গেলাম। অনেকেই বলেন মনকে শান্ত করবেন কি করে, তারা বোঝেন না মন শান্ত হয়ে গেলে তারা সামলাতে পারবেন না। সেই জন্য মন শান্ত হতে অনেক সময় নেয়। তা আপনি দেখুন দীক্ষা নিয়ে সাহায্য হয় কিনা। দেখুন, আপনি কোনো কাজ শুরু করুন, সেটা বাড়িতে হোক বাইরে হোক, কাজে ব্যস্ত থাকুন। যখনই কাজে ব্যস্ত থাকবেন না দেখবেন মনে ওই পুরনো চিন্তাগুলো আসছে। আমরা এর আগে 3টে বলেছি আপনাকে আপনার বিকল্প। কোনো চাকরি নিতে পারেন, কিংবা দরকার আবার বিয়ে করতে পারেন, অনেকেতে করে ডিভোর্স দেওয়ার পর, কিংবা দীক্ষা নিতে পারেন, অথবা কোনো স্বেচ্ছাসেবী সমিতির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারেন। কিছু কাজ করা দরকার যেগুলোর আপনার পক্ষে। কাজ মানে চাকরি নয়, চাকরি, সেবা, যে কোনো রকম বাড়িতেও কাজ করতে পারেন। না হলে কিন্তু মনকে যেই আপনি আলগা রাখবেন মনে ওই পুরনো চিন্তা আসবে। কেন? শুধু লিখছেন আপনি শুধু কষ্টের দিনগুলো মনে আসে, মানে আপনি অনেক দিন ধরেই এগুলো চিন্তা করছেন। যারা এই কষ্টের চিন্তা করেন, নেতিবাচক চিন্তা করেন, তারা না জেনেই করেন রহস্যটা। তারা বোঝেন না এই চিন্তা যত করবেন এটা ততই জোরালো হবে আপনার মনে, এবং এমন এক সময় আসে তখন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না। এই যে ডিপ্রেশন, হতাশা, কম বেশি সব মানুষের মধ্যেই আসে, অধিকাংশ মানুষ এটাকে জয় করেন।
আপনারও তাই কোনো না কোনো কাজ নিয়ে থাকা খুবই দরকার। তাহলেই দেখবেন মন অন্য চিন্তায় থাকলে আর এই আজে বাজে চিন্তা আসবে না। কোনো কাজ যখন ফাঁকা থাকবেন, কোনো কাজে থাকছে না, অন্তত গান শুনতে পারেন, তো গান করতে পারেন, গান করতে পারেন, গান শুনতে পারেন, বই পড়তে পারেন, ছবি আঁকা। আপনার যে হবি সেটাকে ডেভেলপ করুন। উদ্দেশ্য একটাই, মনকে ফাঁকা না রাখা। রাখলে কিন্তু দেখবেন ওটা আসছে চিন্তা। কেন? আপনি এতদিনের অভ্যেসটাকে জোরালো করে ফেলেছেন। যাক, যা হয়েছে হয়েছে। এখন আপনার সামনে দুটো বিকল্প। এক, যা হয়েছে সেরকমই, সেই কষ্টের দিনগুলো চিন্তা করে দুঃখ পাওয়া, যাতে আপনার লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে এবং আরো বেশি ক্ষতি হতে চলেছে। আর একটা হচ্ছে মোড় ঘুরিয়ে দেওয়া, ঠাকুরের ভাষায়। যে কাজ ভাল লাগে সেটা করুন, আর কিছু না হোক বাড়িতে শুরু করুন, যেটা আপনার লাগে, হবি হোক বা কোনো সমিতির সঙ্গে গিয়ে সেবা করা কাজ, যা হোক একটা শুরু করুন। আপনার করতে হবে। লেখালেখি করলে কোনো না কোনো হবি তো আছেই, আবার শুরু করুন। দেখবেন আস্তে আস্তে মন ভালো হচ্ছে, এবং এইভাবে কোনো না কোনো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখুন। এবারের প্রশ্ন করেছেন সুজয় মিশ্র। সুজয় মিশ্র লিখছেন, বয়স 30, 12 বছর আগে দীক্ষা পেয়েছি। মূর্তি পূজা এবং পট বা চিত্রের পূজা সম্পর্কে জানতে ইচ্ছে করে। নিয়মাবলী, ফলাফল, কোনোভাবে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে কি করণীয়, কিভাবে জানব? এ তো বই পাওয়া যায়, কিভাবে পুজো করতে হয় সিদ্ধান্ত, এই সমস্ত, এবং এতে ডিটেলস লেখা আছে। কারণ আমি বললে এটা অনেক বড় হয়ে যাবে এবং আমার উত্তরের সঙ্গে সঙ্গে আরো প্রশ্ন আবার মনে উঠবে। যদি বৈদিকভাবে করতে হয়, বিধিভাবে, যেমন দুর্গাপুজো, কালী পুজো পুরোহিত মশাই করেন সর্বজনীন পূজা মণ্ডপে, তার বই পাওয়া যায়। ছোট বই উদ্বোধনে পেতে পারেন, সেখানে ঠাকুরের পুজো, মায়ের পুজো, শিবের পুজো, এই সমস্ত আছে। ছোট ছোট মন্ত্রতন্ত্র দেওয়া আছে, পুজোর পদ্ধতি দেওয়া আছে, ওইটা দেখে নিন। উদ্বোধনে পূজা পদ্ধতি বইটার নাম বোধ হয়, যতদূর আমার মনে পড়ছে, এটা দেখুন। কিংবা আরো যদি বড় অন্যান্য দেবদেবীর, তাহলে মহেশ লাইব্রেরি, কলেজ স্ট্রিটে গিয়ে জিজ্ঞেস করবেন, ওদের বলে দেবেন ওরা। একটু মোটা বই, বিভিন্ন পুজো কিভাবে করতে হয়। এবারের প্রশ্ন করেছেন রাজীব লোচন চ্যাটার্জি। রাজীব লোচন চ্যাটার্জি লিখছেন, বয়স 40, স্বামী আত্মস্থানন্দজির শিষ্য। আমার প্রশ্ন হল, একাধিক শিবলিঙ্গের কি পুজো করা উচিত? আমার এই সম্বন্ধে কিছু জানা নেই। দীক্ষার সময় আত্মস্থানন্দজি এই ধরনের তো কিছু বলেননি আমার যতদূর মনে হয়, যতদূর জানা আছে। একাধিক শিবলিঙ্গের কি পুজো করা উচিত, এটা কোনো পুরোহিতকে জিজ্ঞেস করুন, বিশেষ করে শিব মন্দিরের পুরোহিত। শিব পুরাণ ইত্যাদি বই আছে, এতেও এ সম্বন্ধে আপনি বিশদ আলোচনা পাবেন, সেখানে আপনি দেখে নিন। আর একাধিক শিবলিঙ্গের কি পুজো করা উচিত, জল দেওয়া যায়, এটা তো আমি দেখেছি দক্ষিণেশ্বরেই, দ্বাদশ শিবলিঙ্গ, সবাইকে জল দিচ্ছেন ভক্তরা। পুজো করা যায় কিনা আমার জানা নেই, এটা আপনি কোনো শিব মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করে নিন। এবারে প্রশ্ন করেছেন বরুণ মণ্ডল। বয়স 42, কুলগুরুর দীক্ষা নিয়েছি, কিন্তু আমার ইচ্ছা ঠাকুর ও মার দীক্ষা নেওয়ার, দয়া করে পথ দেখান। আপনি বেলুড় মঠে গিয়ে কথা বলতে পারেন, কিংবা উদ্বোধনে গিয়ে কথা বলতে পারেন। তারাও
কিছুটা সাহায্য করতে পারেন, কিংবা কাশীপুর, যোগ উদ্যান, কাকুরগাছি, কোনো ভাইস প্রেসিডেন্ট মহাজরা থাকেন,